দিদি যাবে না, দিদি ঠান্ডা না গেবে না, তুমি আমি দুটো নিয়ে মাত্র। हाँ भाई कैसी लगी? আজকে নতুন ব্লগটা শুরু করা যাক। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। তো আজকে যাচ্ছি রাউতরা, একটু যাবো মাংস আনতে। समझ रहे हो आप? আমার বোন আছে বিকালে চলে, एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल। তো দেখতে থাকো, সাথে থাকো। क्या बढ़िया था गुरु। দেখো তোমাদের দিদি গালে হাত দিয়ে বসছে, কি চিন্তা তোমার? তোমাদের দাদাভাই সকালে বাজারে গেছিলো, তোমাদের তো দেখিয়েছিলাম যে চিকেন আনতে যাচ্ছে, আমার ননদ এসছে, তো চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়ে গেছিলাম। আমরা একটু বাজারে গেছিলাম শাড়ি কিছু আনতে, এসছি। এবার চিকেনটা রেসিপি করছি। দেখুন, প্রথমে তেল দিলাম, চিনি দিব অল্প করে রং হওয়ার জন্য, যাতে কালারটা একটু ভালো হয়। একটু দিতেও পারো, নাও দিতে পারো। এবার শুকনো লঙ্কা, গরম মশলা, তেজপাতা আর কিছু একটু জিরা দিয়ে দেবো স্বাদের জন্য। তারপরে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে, পেস্ট যেহেতু আছে তো বেশিক্ষণ সময় লাগবে না, তো পেঁয়াজ দেওয়ার পরে রসুনটাও দিয়ে দিলাম। চিকেনটা আদা রসুন দই টক দই পেঁয়াজ রসুন হয়ে গেছে। এবার এটা পুরো মুছে এটা দিয়ে দেবো। যেহেতু পেস্ট করেছিলাম তো মিক্সচার মেশিনে, তাই টমেটো আর আদাটা দিয়ে দিলাম। এবার এটা কষাতে থাকবো। 7 মিনিট কষিয়ে নিলাম, পুরো মোবাইল ধরে পুরো 7 মিনিট। তাই পেঁয়াজ আদা রসুন টমেটো কষিয়ে নিলাম। এবারে হলুদ গুঁড়ো দিব, হলুদ গুঁড়া দিয়ে তো যেহেতু ম্যারিনেট করে নিয়েছিলাম, এবারে একটু রঙের জন্য একটু দেওয়া হবে, এই দিলাম। এটাকেও একটু ইয়ে করে নিব, মশলার সাথে কষিয়ে নিব। এবার লঙ্কা গুঁড়ো দেওয়া হবে। লঙ্কাটা যেহেতু আমার ঘরে একটু বেশি খাই, তাই চামচ না মাপ করে একটু দিয়ে দিলাম, ব্যাস। এদের পরিবারে যেরকম খায় লঙ্কা লবণ এবং হলুদ আদা রসুন যে যেরকম স্বাদের মতন সেরকম দিবে। এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর 2 মিনিট মতন কষিয়ে নেবো, দিয়ে ভালো করে তেলটা ছেড়ে দেবে। তারপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিব। দেশি চিকেন তো একটু কষাতে হবে, যেহেতু একটু টাইম লাগবে। দেখো বন্ধুরা, এমন কালারটা এসছে, মশলার যে জাস্ট কালারটা দেখো কত সুন্দর এসছে। তেল ছেড়ে দিয়েছে, এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। ম্যারিনেট করা চিকেনটা একটু এবার দিয়ে দেবো, একটু দিলাম। এটার সঙ্গে এই মশলাটা একটু ভালো করে মাখিয়ে নেব। তারপরে ঢাকনা দিয়ে একে আস্তে আস্তে করে কষাতে থাকবো। এবার তেলটা ছেড়ে দিয়েছে চিকেনের থেকে, এবার জল দিয়ে দেবো। তারপরে নামিয়ে নিব, তো আপনাদের সাথে খাওয়ার সময় শেয়ার করবো টেস্টিটা কেমন হয়েছে। তো বন্ধুরা দেখো, চিকেন থেকে পুরো তেল পুরোটাই ছেড়ে দিয়েছে। এবার জল দিচ্ছি, দেখতে থাকো। এবার পরিমাণ মতন যে যার জল দিবে। আর ঢাকাবো না, মাংসটা সেদ্ধ হয়ে গেছে। জুসের জন্য জাস্ট একটু জলটা দিলাম, যেহেতু শাকের তরকারি আর এই চিকেন আর কোনো কিছু হয়নি, তাই। তো ফাইনালি চিকেনটা হয়ে গেছে, এবার নামাচ্ছি। দেখো দেখো হেভি সেন্ট বার হচ্ছে।
মাংস কিরকম হয়েছে বাবা? চুমকি আর মা তো এখন খায়নি। দেখছে বোন আবার চলে যাচ্ছে তার বাড়ি। না দিদি যাবে রে, দিদি ঠান্ডা না গেবে না, তুমি আমি জীবনটা নিয়ে বাঁচো। তো গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তো যাবো ভাবছিলাম কাঁথি। তো তোমাদের দিদি ভাই অসুস্থ হয়ে পড়েছে, বমি করেছে, দেখতে পাচ্ছ, দেখেছ। তো দেখা যায় কালকে যদি হয় তাহলে যাওয়া যাবে কালকে। যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং দেখতে থাকবেন আমাদের নতুন নতুন ব্লগ প্রত্যেক দিন সন্ধ্যে 6টা। শুভরাত্রি সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চারপাশে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তো দেখা হচ্ছে নতুন ব্লগে। গুড নাইট।